সম্মানিত ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের নতুন বছরের অরিজিনাল ভাইরাস মুক্ত পাবদা মাছের ভিডিওটুকু দেখতে পারছেন, তাদের সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা মোবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছগুলোকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে নতুন বছরের অর্থাৎ নতুন চাষের ভাইরাস মুক্ত পাবদা মাছের পোনা, পাবদা মাছ। আপনারা যারা পাবদা মাছের পোনা চাষ করতে চান, তারা অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন। এবং এই মাছগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি। তাই যারা চাষ করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোন করে অর্ডার করতে পারেন। এবং এই মাছগুলোকে আপনারা আপনাদের পুকুর বা ফ্লক সহ যে কোনো সাধারণ জলাশয়, একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছগুলো আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন। এবং এই মাছগুলা কম সময়ে বাজার উপযোগী করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনারা জানেন যে পাবদা মাছ একটি অন্যতম মাছ। আপনারা জানেন যে পাবদা মাছ একটি পুষ্টিকর মাছ। এটি খেতে খুবই সুস্বাদু এবং আপনারা জানেন যে বাজারে গেলে দেখতে পারবেন পাবদা মাছ বেচা কিনে নিয়ে একটি আনন্দময় দৃশ্য। এবং এই মাছগুলোকে যদি আপনারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে অথবা আমাদের ঠিকানাতে এসেও আপনারা চাইলে এই মাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন। এবং আপনারা চাইলে আরও অন্য যে কোনো মাছের পোনাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এবং এই মাছটিকে আপনারা অন্যান্য মাছের মতনই ফিড জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন, যেমন এসিআই, আগাতা, মেগা এবং নারীসহ যে কোনো কোম্পানির খাবার। এবং ডুবন্ত খাবার হিসাবে রয়েছে সরষার খোল, কুড়া, ভুসি ইত্যাদি। তো ভিউয়ার্স, এই মাছটিকে আপনারা পুকুরে ছাড়ার আগে অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন। পুকুর প্রস্তুতির কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে, আমি সামান্য বলে দেই। পুকুরে আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন। এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কোনো মাছ ছাড়তে পারবেন। এবং আপনারা জানেন যে পুরাতন পুকুরে 3-4 ধরনের পুক থাকে। ওই সমস্ত পুক যদি থাকে, যেমন হাঁস পুক, কালোজিরা পুক এবং মাছের গায়ে লেগে থাকা এক ধরনের পুক আছে, ওই সমস্ত পুক যদি আপনার পুকুরে থাকে অবশ্যই আপনারা সমিটন বা অন্যান্য ওষুধ মেরে তারপর আপনারা যে কোনো মাছ ছাড়লে অবশ্যই আপনারা কম সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।